সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু বাবাকে দেখো না, ওইদিকে আলগা গায়ে রয়েছে একটু। ঠিক আছে, গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে। গেঞ্জি পরছিল কিন্তু আমরা পরতে দিইনি, বলেছি এত গরমে পরতে হবে না, মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন মাথা পেট সব ঠান্ডা করার জন্য এখন আমি করব গোল। বাড়িতে লস্যি বানাবো, লস্যি, স্পেশাল লস্যি। তার জন্য আমি এই যে দইয়ের প্যাকেট বার করে নিচ্ছি, এটা আনা হয়েছে নতুন প্যাকেট। আগেরগুলো খাওয়া হয়ে গেছে, আর একটা তো ওই খানিকটা রয়েছে পরে, ডেট ওভার হয়ে গেছে, ওটা খাওয়া যাবে না, ওটা দেখি কি ব্যবস্থা করা যায়। আর এইটা এখন আমি লস্যি বানাবো। মার এখন কটা বাসন ছিল, সেই বাসনগুলো মাজলো। আমি এখন জল নিয়ে আসলাম, জল টল নিয়ে এসে ওই জন্য ড্রেসটা চেঞ্জ করা আর কি, জল আনতে গেছিলাম। আর এখন করব লস্যি, আমার স্পেশাল লস্যি। জানোই আমি মানেই সব কিছু স্পেশাল। লস্যিটাও আমি করব একটু আমার মতন করে, কিন্তু আমার মা করতে দেবে না, সামনে থাকলে বাবা বলবে তুই আমার রান্নাঘরে সব অর্ধেক জিনিস সহ্য করে দিবি, এসব বলবে। বাড়ির মায়েরা কেমন হয় জানো না, একটু এদিক থেকে ওদিক হলেই নিজের হিসাবের জিনিস, যদি এদিক থেকে ওদিক হয়ে যাবে মাথা গরম, মাথা ঠান্ডা করে দিচ্ছি আমি, আমার এক চুটকি মেয়ে হাম ঠান্ডা কাট দেগা। আমার এরকম উল্টোপাল্টা হিন্দি শুনুন না, কানে তুলো বুঝে নাও সবাই, ঠিক আছে? ও মা, ওই যে এটা কই, মিক্সির বড় বাটিটা কই? ও, আর বার করতে হবে, অনেক যুদ্ধ টুদ্ধ করে তারপরে এটা বার করলাম। কেন বলো তো, এইদিকে তো সবসময় বড় বাটি মিক্সির ব্যবহার হয় না, ইউজ হয় না, তার জন্য সব ঢুকিয়ে প্লাস্টিকে মুড়ে রেখে দেয়, নোংরা হয়ে যাবে। তাও আমি এখন মেজে নেবো একটু। আমি জানি আমার মা বাবা পছন্দ করে না, না ধুয়ে ধুয়ে কোনো কাজ বাবা, তাহলে দেবে মাঝে তোমার কষ্ট হয়।
আমার হয়ে গেছে। তাড়াতাড়ি আসতে বলো মা, দেখবে ঘন্টা ধরে আসছে। খেয়ে বলবে তো কেমন আছে। মিষ্টিটা একটু কম দিয়েছি, মিষ্টিটা কম দিয়েছি। তুমি খাবে বলে মিষ্টি কম দিয়েছি। তুমি দেখো খেয়ে বলো কেমন। বাবা তো দাঁড়িয়ে রয়েছে। তুমি খেয়ে দেখো কেমন। কেমন? ভালো। একটু গোলমরিচ দিচ্ছি কেন? আর গোলমরিচ কেমন? ভালো, পেট ঠান্ডা। এতেই শরীর মন সব ঠান্ডা হয়ে গেছে। আর বলে এর মধ্যে গোলমরিচ দারুণ। এরকম লস্যি হলে না জাস্ট একদম ঘরের ফ্রেশ বানানো, রাস্তায় কোনো ধুলো বালি নোংরা কিছু নেই। দারুণ। এমা বাবা তো এক নিমেষে খেয়ে নিল গো। একটু একটু রয়ে শয়ে খেতে হয়, বা ঘট ঘট করে ব্যস্ত হয়ে গেছে। ফেনা হয়েছে দেখো। ও না, ঘুমিয়ে পড়ো। খেয়ে তো দারুণ, একদম ক্রিমি ব্যাপারটা চলে এসছে। আমি দেখো স্পেশাল লস্যি। তাও আমার মনে মায়ের মন পাবো না, কত ভালো করে যত্ন করে করি কাজগুলো। আমার মা সবসময় বলবে কি বলবো বল? কি আমার খরচা করে দিলি রান্নাঘরে। সেটা রান্নায় এটা ওটা সেটা। এখন এই বাসনগুলো দেখে এত বাসনগুলো এবার দেখে আমার মায়ের মুখ করবেন আমাকে, বললে খাওয়ার সময় তো খেয়ে নিস, কি সুন্দর তুই করিস, বাসনগুলো কে মাজবে মা, আমার সোনা মা, এইসব বললাম। দাঁড়াও এই কটা বাসন আমি মেজে নিতে পারি বলো। চলো বাসনগুলো মেজে নি চট করে। আচ্ছা, সংসারের কাজগুলো যদি এরকম 4 সেকেন্ডেই হয়ে যেত কত মজা লাগতো, তাই না? কিন্তু কিন্তু সম্ভব নয়। এতক্ষণ ধরে তোমাদের যে আমি ভিডিওটা শ্যুট করেছি সেটা দেখো একদম নর্মাল রেখেছি, আর এখন কিন্তু একটু স্পিড দিয়ে দিলাম। এবার তোমরা অনেকেই কিন্তু এরকম স্পিড দিয়ে ভিডিও দেখতে ভালোবাসো, মানে একটু কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক কিছু দেখা হয়ে যায়। কিন্তু আমাদের বাস্তব জীবনে কিন্তু কোনোটাই এক নিমেষে হয় না, সব কিছুই কিন্তু ধৈর্য সহ্য করে আমাদের করতে হয়। কম বাসনগুলো মাজলাম, বেশি বাসনগুলো মোটেই মাজলাম না। হ্যাঁ, এই কটা বাসন আমার কাছে চুটকি কাঠের।
আমার বাসন মেজে দিয়েছি, আমার বাসন মেজে দিয়েছি, সব বাসন মেজে দিয়েছি। অপারেশন বলতে যেগুলো অনেক, এত ছিল। অত তুমি পড়ে গেছো সেটাই। বলে না যে কপালের নাম গোপাল, জানো তো? হঠাৎ করে প্রসাদ যদি তোমার কপালে থাকে, ঠাকুরের কৃপা থাকে, কোথা থেকে যে তোমার জুটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আজকে প্রসাদ পাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে প্রসাদ পাওয়ার কথা, মানে অমনি আমার মনটা খুশি হয়ে গেল। প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো? জাস্ট খিচুড়ি, ঠিক আছে, দ্রুত আমার কাছে আসছে, আমি খাবো। কিন্তু এখনই ঘোল খেলাম, এখনই নয়, ততক্ষণ ড্রেসগুলো একটু চেঞ্জ করে নিই। ভগবানের প্রসাদ সত্যি কথা বলতে খুবই মানে টেস্টি হয়। বাড়িতে যতই করে খাই সেটার অমৃত সমান না, আমার মায়ের হাতে জানোই খুব ভালো হয়। কিন্তু সত্যি কথা বলতে ভগবানের মানে ঠাকুরের প্রসাদ, ঠাকুরের নামে যে কোনো একটা প্রসাদ কিছু দিলে তার টেস্টটা আমার মনে হয় মানে 10 গুণ বেড়ে যায়। খুব ভালো লাগে খেতে আমার, ঠিক আছে? তাদের নাম শুনে না মানে আমার মনটা বেশ নাচতে ইচ্ছা করছে। প্রসাদ খাবো, প্রসাদ খাবো। হাওয়া দিচ্ছে না আজকে, না গরম হয়ে রয়েছে। হ্যাঁ, গরম লাগছে কি? পড়বে তুমি? পড়বে নেল পালিশ? না, পরিশ্রম একটু আছে। পড়া হয়ে গেছে, শুকানোর পালা। আমার ইঞ্জেকশনটা বার করে নিয়ে আসো, আমি দিয়ে দিচ্ছি। কাজের আর শেষ নেই বুঝেছো, দম ফেলার টাইম নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তো অনেক বেলায় মানে 4টের সময় আমি স্নান করে উঠেছি, তারপরে মাথা টাথা ঘষেছি। আর এ কি বলে, তখন আমি জামা কাপড় কেচেছি অত বেলায়। জামা কাপড় কেচে ছাদে দিয়ে এসেছিলাম। এই সব মা গিয়ে সন্ধ্যের পরে মানে অনেক, তখন কটা বাজে, 8:30 এরকম সময় গিয়ে জামা কাপড় তুলে নিয়ে এসছে। তোমরা হয়তো অনেকেই বলবে যে বিকেলবেলা তোমার কাচার কি দরকার ছিল, কিন্তু না কাচলে আর হচ্ছিল না, অনেক জামা কাপড় জমে গেছিলো, তার জন্য কাচা হচ্ছিল না। এই দিন ওই দিন সেই দিন, আজকে সুযোগ পেয়েছি, কাচাকুচি হয়ে গেছে, মেলা হয়ে গেছে। এই এখন সব জামা কাপড় গুছালাম। জামা কাপড় গুছাতে না একটা বড্ড হ্যাপা, কি বলতো মানে কাচাকুচি জন্য একটা ঝামেলা, তোলা মেলা একটা ঝামেলা, আর এই গুছানো মানে ভালো করে ভাঁজ করে গুছানোটা উফ, যুদ্ধের থেকে কিছু কম না। গরমে পুরো একদম ঘেমে নে কি অবস্থা, কি বলবো বলো। এবার এখন যাচ্ছি ঘুমোতে। ঘুমোতে তো যাবো না, এখন অনেক আছে, যুদ্ধর কোনো শেষ নেই গো। জলের বোতল ভরাও একটা কাজ, জানো তো? মানে কাজের কোনো লিস্ট দিতে পারবো না যে কোন কোন কাজ সারাদিনে করতে হয়, বুঝেছো? এই হলো অবস্থা। আজকেই জল আনা হয়েছে, না হলে আমার বাবা টেনশনে একদম হার্ট অ্যাটাক করে ফেলবে। এই একজন জলের পাগল মানুষ। দেখো, একটা অলরেডি চাপানো রয়েছে, একটা অলরেডি রাখা রয়েছে, তারপরে ওইখানে বোতল আজকে নিয়ে আসলাম। এরপরে যদি এই বোতলটা একটুখানি হাফ খরচা হয়ে যায় তাহলে আমার বাবার টেনশন শুরু হয়ে যাবে। এই বোতলটাও খালি রয়েছে, ভরে নি। মায়ের বোতলে জল আছে কিনা আমি জানি না। প্রচন্ড দরদর করে ঘেমে যাচ্ছি, মনে হচ্ছে একবার স্নান করে যদি আসতে পারতাম খুব ভালো হতো, কিন্তু ওই যে স্নান করার জো নেই, তাহলেই ব্যাস ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। বাবার বোতলটা ভরে দিই। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, সব ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। মা, উপরের লাইট কে জ্বাললো?